আজকে আমি দিব 24 ঘন্টার জন্য একটি রেস্টুরেন্ট, আর দেখবো 24 ঘন্টার জন্য বাংলাদেশে একটি রেস্টুরেন্ট দিলে সেই রেস্টুরেন্ট থেকে 24 ঘন্টায় কত টাকা আর্নিং করা যায়। আমি হয়ে যাব সেই রেস্টুরেন্টের ম্যানেজার, আর আমার কাছে থাকবে সব দায়িত্ব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমার পিছনে সেই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, যে রেস্টুরেন্টের আমি আজকে 24 ঘন্টার জন্য ম্যানেজার হব। আমি বিট করার চেষ্টা করব এই রেস্টুরেন্টে যে এখনকার ম্যানেজার আছে তাকে কিভাবে বিট করব, তাকে বিট করব আমি সেলের মাধ্যমে। তো গাইস চলো আগে এই রেস্টুরেন্টে যে কারেন্ট ম্যানেজার আছে তাকে এই রেস্টুরেন্ট থেকে বার করা যাক। শাবাশ বেটা। আর বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টের নাম হলো গল্প বিলাস কীর্তনাশা। গল্প বিলাস, যাদের গল্প আছে তারা এখানে এসে বিলাস করতে পারেন। আমি সিঙ্গেল মানুষ, আমার গল্প নাই, বিলাসও নাই। তো গাইস, সামনে হলো আমার রাইভেল। ভালো আছেন তো? আপনি তো এই রেস্টুরেন্টের ম্যানেজার, এখন কারেন্ট ম্যানেজার। চলে যান। বৌদি গো না, যান যান। ভাই একটু হেল্প করেন, বাইরে তো যেতেছে না। যাওয়ার আগে এটা বলে, আরে আগে চলে যান। আরে वाह क्या एक्टिंग कर रहा है। কালকে ইনকাম কত হয়েছে? আপনি কত টাকা সেল করতে পারছেন? 12-13 হাজার। 12 না 13 হাজার? মাঝখানে কিছু হয় না, মাঝখানে শুধু বাস হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো ধরে নিই 12 হাজার। তো আজকে যদি আমি 20 হাজার কিংবা আপনার সেল থেকে 1000 টাকাও বেশি সেল করতে পারি, আপনার জব শেষ, রেস্টুরেন্ট আমার। ঠিক আছে, ডিল। ওকে। তো গাইস, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তো গাইস চলো আগে আমার রেস্টুরেন্টের সাথে তোমাদেরকে পরিচিত করাই, যেহেতু আমি 24 ঘন্টার জন্য এই রেস্টুরেন্টের ম্যানেজার। তো চলো আমার রেস্টুরেন্টে কোন জায়গায় কি আছে ওইটা তোমাদেরকে দেখাই ভালো করে। তো ফার্স্টেই আমাদের কিচেন, একদম ওপেন কিচেন। বাকি রেস্টুরেন্টের মতো এটা ভিতরে না, বাইরে রাখছে। তারপর আছে এখানে বসার জায়গা 4 জনের, ফ্যানের সুবিধা আছে, ঘাসের সুবিধা আছে। তারপর আছে ঘাস সুন্দরের জন্য, খায়েন না। তারপর আছে গাইজ একটা হাত ধোয়ার জায়গা, বেসিন। তারপর আসেন ভিতরেরটাও দেখে, আসেন। তারপর আছে নেচার লাভার যারা, তাদের জন্য একটা আম গাছ। এই গাছে কিন্তু গাইজ আম ধরে। তারপর আছে ওয়ান এন্ড অনলি কেবিন, যারা তাদের হোমিজদের সাথে ঘুরতে পছন্দ করেন। হোমিজ মিন্স তাদের বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পছন্দ করেন, তারা এইখানে আইসা রুমটা নিতে পারেন। রুমটা শুধু হোমিজদের জন্যই। তারপর আছে একটি দোলনা, যেখানে আপনারা ফটোশুট তারপর দুলতেও পারবেন। আর যদি আপনাদের কেউ শত্রু থাকে তাকে বয়া ফালাও দিতে পারবেন, অ্যাজ ইউর উইশ। তাই গাইস, বুঝাই দিলাম খুবই সুন্দরভাবে আমার রেস্টুরেন্টে কি আছে। এবার চলো মেনুতে যাওয়া যাক। মিট বক্স অ্যাভেলেবেল আছে, চাউমিন আছে, ক্রিসপি ফ্রাইড চিকেন, ওকে, প্লাস মিল্কশেক, লাচ্ছি, এগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে। ওকে, চলেন এখন আমাদের কাস্টমারদের খাবার টাবার দেওয়া যাক। তো গাইস চলো এখন আমাদের কাস্টমারদের কাছ থেকে আমি অর্ডার নিই, আর আমাদের যে কোনো একজন লাকি কাস্টমারকে আমি নিজে রান্না করে খাওয়াবো, দেখি ওনারা আমার লাকি কাস্টমার হয় নাকি। তো আপনারা কি অর্ডার করবেন আপুরা ভাইয়ারা? আচ্ছা, আপনাদের মাঝখানে কেউ কি আছেন যারা আমাদের ভিডিও দেখেন? আপনি এখন আমি যদি আপনাকে কিছু রান্না করে খাওয়াই, আপনি কি খাবেন? অবশ্যই ভালো হবে, প্রফেশনাল আমার সাথে থাকবে, টেনশন নট। তো দেখেন, এটা হলো মেনু, যেটা ভালো লাগে ওইটা আপনারা অর্ডার করেন। দ্যাট ইজ মাই সিট গাইস, আমি এখানে বসে আরাম করব। আর গাইস এখন কিন্তু এক্সাক্ট টাইম হলো 11টা। তো চলো গাইস, আমাদের কাস্টমারদের অর্ডার কনফার্ম করা হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করি। দেখেন এখানে একটা পয়েন্ট আছে, অনেক খাবার কিন্তু এখনো অ্যাভেলেবেল না। হইতে পারে আপনার যেটা বলতেছেন ওটা অ্যাভেলেবেল নাও হইতে পারে, তো ওটার জন্য আগে সরি। এই ভাইয়া, ক্রিসপি বার্গার হবে? হবে দুইটা ক্রিসপি বার্গার, দুইটা লেখেন। এই দুইটাই ইয়েস। রিভিউ করবেন 10-এর ভিতর কত হয়। ওকে চলো গাইজ, আমি একজন লাকি কাস্টমার পেয়ে গেছি যার খাবারটা আমি রান্না করবো। তো গাইজ, ইনি হলো আমাদের রেস্টুরেন্টের শেফ। তো শেফ, দুইটা অর্ডার হয়েছে, একটা দুইটাই সেম, চিকেন ক্রিসপি বার্গার। আপনার বানানো লাগবে একটা, আর আমি বানাবো একটা। চলেন, রান্না করার আগে আমরা হাতে গ্লাভস পরে নিতেছি, বিকজ হাইজিনিক থাকা উচিত। আমাকে এখন প্রস্তুত করানো হচ্ছে আমি যুদ্ধে যাব। তো ফার্স্টে কি করা লাগবে? একটা আপনি কাটবেন, একটা আমি কাটবো। এবার আমি একটা কাটবো। কেমনে কাটলেন? হ্যাঁ, এই লেভেল থেকে কাটছে। ইয়া গাইস, একটু ডেউ খেলায় গেছে, যাক আমারই তো ভিউয়ার্স, সমস্যা নেই। একটা বানাচ্ছি আমি, একটা বানাবে ভাই। সাউন্ড লাইক ইন্টারেস্টিং গাইস। আর গাইস, আমার রেস্টুরেন্টের লোকেশনটা এখন দেই। এটা হলো চরপালং, বালুরঘাট, আরিগাঁও রোড। যারা বুঝেন নাই আমার কথা আরেকবার শুনুন কাইন্ডলি। এখনো যদি বুঝেন নাই আরেকবার শুনুন, যদি এখনো বুঝেন নাই আরেকবার শুনুন, যদি বুঝতে নাই পারেন তাহলে বোঝার চেষ্টা করেন, আর কিছু করার নেই। তো গাইস, ভাইয়ারটার ভিতরে ভাইয়া সস দিছে, এখন আমারটার ভিতরে আমি সস দিব। যেহেতু আমারই লাকি কাস্টমার, তাই যেমনি দিই আমি ডিজাইন করে দিতেছি গাইস। দুটোটা সেম ডিজাইনের হইলে কি ভালো হয়? আমারটা ডিজাইন আনকমন ডিজাইন গাইস। লুক এট, কাটটা বেশি সুন্দর। ওনার হইলো ওনার মনের মতো প্যাস, আমার এত প্যাস না, আমার সব সোজা। আমার সস দেওয়া কমপ্লিট। তো গাইজ, আমাদের একটু মেনু চেঞ্জ হয়েছে। আমাদের চিকেন ক্রিসপিটা হবে না, কারণ ওটা এখনই আমাদের চিকেন আছে, তোমরা একটু আগে দেখতে পারলা। আমরা এখন স্পাইসিটা দিতেছি। এবার কি চিকেন? আপনারটা আগে দেন।
হয়ে গেছে, অল ডান। এটা আমারটা, এটা ওনারটা। আমারটা দেখতে জুসি লাগতেছে গাইজ। আরেকটা অর্ডার আইছে ভাই। কি অর্ডার আইছে আরেকটা? চিজ নাচোস। তো ওইটা আমি মেক করবো না, ওইটা শেফই মেক করবে। আমি তো শুধু একটা অর্ডার মেক করলাম। তো চলো এখন এই দুইটা অর্ডার নিয়ে যাওয়া যাক। দেখো ম্যানেজার হইলাম, ম্যানেজার হওয়ার সত্ত্বেও কত কাজ করা লাগতেছে। ভাইয়া আপনাদের অর্ডার চলে আসছে। হ্যাঁ, আপনি যেহেতু আমার লাকি কাস্টমার, আমাদের ভিউয়ার্স, তো আপনার জন্য হলো এটা আমি বানিয়েছি, আর এটা বানাইছে শেফ। এখন খেয়ে বললেন আমারটা কেমন লাগছে। আর ঠান্ডা কিছু নেবেন, কোল্ড ড্রিঙ্কস, পানি। পানি ভাই, একটা ঠান্ডা পানি লাগবে। জি, আপনাদের অর্ডারটা বলেন কি নেবেন। ভাই আপনাদের ভিডিও দেখি। থ্যাংক ইউ। আপনিও তাহলে লাকি কাস্টমার, কিন্তু ডিসকাউন্ট আছে? ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাকে 2টা মিট বক্স দিবা, ঠিক আছে? স্পেশাল যেটা। স্পেশাল 2টা মিট বক্স, থ্যাংক ইউ। আরো 2টা অর্ডার, 2টা স্পেশাল মিট বক্স। অনেক লেট হবে। কত লেট হবে? কোনো মানে মেক কিছুই নাই। কতক্ষণ লেট হবে একটু বলেন, আইডিয়া দেন। 30 মিনিট গাইজ। আমাদের ওপেনিং অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা সব কিছু এখন গোছগাছ করতে পারি না। কোথায় ভাইয়ার আমরা যে এই খারাপ সংবাদটা ওনাদেরকে জানাই। আমি এত খারাপ সংবাদটা আমি বলতে পারতেছি না। আপনি অ্যাভেলেবল হবে না? অ্যাভেলেবেল হবে, কিন্তু আধা ঘন্টা লেট হবে, কারণ আমাদের ওপেনিংয়ে হয়েছে আধা ঘন্টা হয়েছে। আমরা সব কিছু গোছগাছ করতেছি, কিন্তু কিছু কিছু জিনিস অ্যাভেলেবল হবে, যেমন স্পাইসি চিকেন বার্গার ওইটা হবে, তারপর লাচ্ছি হবে। আচ্ছা, তাহলে ই করা যায়, দুটো লাচ্ছিই খাই তাই। 2টা লাচ্ছি, ওকে ডান। ওকে ডান। আপাতত লাচ্ছি দিয়ে চালায় দেন, মিট বক্সটা পরে দিচ্ছি। ওকে, আপনি শুধু অর্ডারটা বলেন। চিকেন চাউমিন না? চিকেন চাউমিন বললে যেতে চিকেন চাউমিন। শেফ চিকেন চাউমিন হবে, ঠিক আছে। তো গাইজ আমাদের লাচ্ছিও হয়ে গেছে, একদম খুবই সুন্দর লাচ্ছি। এখন কথা হচ্ছে আমি নিতে যদি ফালাইয়া দিই। খুব গরম গরম লাচ্ছি গাইজ, হিমালয়ের পাহাড়ের বরফ দিয়ে বানানো। এই নেন আপনাদের 2টা লাচ্ছি। এটার একটা স্পেশালিটি আছে ভাই, শুধু আজকের জন্য। এটা কিন্তু কোনো না 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 না, এটার বরফটা অনেক স্পেশাল। এটা নতুন এই কারণে। হ্যাঁ, আমি আজকে দেখে বরফটা আমি স্পেশাল ইম্পোর্ট করছি। এটা হলো হিমালয়ের বরফ। হিমালয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শরীয়ত তো হিমালয় হইছে, এই যে নদী দিয়ে নিয়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ, না প্লেন দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, নদী দিয়ে অনেক টাইম লাগে। নদী দিয়ে তো যে যেমন মালামাল ক্যারি করতে অনেক ঝামেলা। সোজা কিন্তু অনেক লেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বিমান দিয়ে নিয়ে আসছে? বিমান দিয়ে নিয়ে হ্যাঁ, ল্যান্ডিং করছে ঢাকা থেকে। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সার্ভিসে আসছে না? হ্যাঁ, না না না, এটা হলো একটা লোকাল বাসে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনজয় করেন। এটা সম্পূর্ণ একটা চাপা ছিল, কেউ সিরিয়াসলি নিও না। চলো গাইজ, আমাদের ফার্স্ট কাস্টমারের বিলটা হয়ে গেছে, ওনাদেরকে দিয়ে দেই। আপু আপনাদের বিলটা হলো এই তো। বার্গার কেমন লাগছে? আমারটা তো আপনি খাইছেন। 10-এর ভিতরে কত দিবেন? বউটা রান্না করে খায় না, তাহলে সংসার 2 দিনও টিকবে না। তো গাইজ, সাকসেসফুলি আমাদের ফার্স্ট যেই কাস্টমারগুলো ছিল তাদেরকে আমরা খাবার সার্ভ করতে পারছি এবং বিলও পরিশোধ করা। ওকে, তো গাইজ, তো গাইজ আমাদের সেকেন্ড অর্ডার ছিল, যেটা ছিল একটা নাচোস, চিকেন নাচোস। উপর থেকে চিজ মিক্স তো তোমরা দেখতে পারতেছো, চিজ চিকেন নাচোস সব কিছু আছে। এই যে আপনাদের অর্ডার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আশা করি ভালো হবে খেতে, কারণ সব ফ্রেশ। তো গাইজ, কিচেন থেকে বের করে নিলাম আমাদের চাউমিন। এখন চলো দিয়ে আসি। এই যে আপনাদের চাউমিন চলে এসেছে। চলো, 2টা দেওয়া শেষ, আরেকটা আছে, ওইটা দিয়ে আসি। চলো, আরেকটা। মোট 3টা ছিল। ভয়ানক সেল করতেছি গাইজ আমরা। থ্যাংক ইউ। তো গাইজ, আমি আরেকটা অর্ডার নেওয়ার জন্য যাইতেছি। চলো। তো গাইজ, এখন বাজে দুপুর 2টা। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা কত টাকার সেল করছি? আমরা সেল করছি 2200 টাকা। তুলনামূলক সকালে অত কাস্টমার আসে নাই, কাস্টমারের চাপ বাড়বে বিকালের দিকে। তো এখন আমি কি করব? এখন আমি চলে যাব। এখন আমার বদলে আমি আরেকজনকে রাইখা যাব। সেই মানুষটা হলো ইনি। আমার ম্যানেজারের পদ আপনাকে আমি দিয়ে দিচ্ছি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো আমার দায়িত্বটা দিতেছি, যত টাকা সেল হয় হিসাবটা রাখবেন, কাস্টমারদের একদম টপ নচ সার্ভিস দিবেন। আশা করি পারবেন তো? তাহলে দেখা হচ্ছে রাতে। তো গাইজ, এখন আমি চলে আইছি আমার রেস্টুরেন্টে। এন্ড এখন আমি যে ম্যানেজার রেখে গেছিলাম তাকে জিজ্ঞাসা করবো আমার কত টাকা উনি সেল করাইতে পারছে। তো গাইজ, চলো এখন আমার ম্যানেজারের কাছে যাওয়া যাক, আর দেখি আজকে কি আমি যেই রিয়েল ম্যানেজার আছে এই জায়গায় ওনার চাকরি খাইতে পারবো কি পারবো না। বাই দ্য ওয়ে, রিয়েল ম্যানেজারের সাহস বাইরে গেছে। উনি আমার বিনা পারমিশন, আমার পারমিশন ছাড়াই রেস্টুরেন্টে ঢুকছে। আমি একটু জবাব ভিত আছে। এই, আপনি আমার অনুমতি ছাড়া আমার রেস্টুরেন্টে কি করেন? আপনার বাইরে করে কিছু দেখেছেন না? বসলাম। আচ্ছা থাক, মাসুম লাগলো আমার কাছে, কিছু বললাম না। তো গাইজ, এখন হলো মোমেন্ট অফ ট্রুথ। কত টাকা সেল হইলো ভাই? আমাকে নিরাশ করিয়েন না। সেল তো এতটা ভালো হয় না। সমস্যা নাই, 16,000 টাকা সেল। ইয়েস গাইজ, যাই হোক গাইজ, আজকের ভিডিওর মোটো আসছিল যে বাংলাদেশে একটি রেস্টুরেন্ট দিয়ে, তাও একটা ভালো প্লেসে, ইউনিক প্লেসে
কত টাকা আর্নিং করা যায়। তো তোমরা একটা রাফলি অ্যামাউন্ট বুঝতেই পারলা যে কত টাকা আর্নিং করা যায়। পিক টাইমে শুক্রবার মানে বন্ধের টাইমে তোমরা মানে পাইরা যাবে 35,000 30,000 টাকা সেল করতে পারবা। আর একটু নর্মাল ডেতে যে টাইমে সব কিছু ওপেন থাকে ওই টাইমে তোমরা 13,000 16,000 টাকা আরামসে করে ফেলতে পারবা। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।